যারা ইউটিউবে ভিডিও দেখি তারা হয়তো কখনো না কখনো কোনো ইউটিউবারের ইনকাম সম্পর্কে একটা না হলে একটা ভিডিও দেখেছি। আর সেই ভিডিও দেখার পরে আমরা ভাবি একজন ইউটিউবার এত টাকা ইনকাম করে, তাহলে আমিও ইউটিউবার হব। সেই থেকেই আমাদের শুরু হয় ইউটিউবের জার্নি। কিন্তু আমরা সবাই ইউটিউবার হতে চাই, কিন্তু আসলে সবার মধ্যে সে সাহসটা থাকে না। অনেকেই কি করে, অন্যের ভিডিও আপলোড দিয়ে ইউটিউবার হতে চায়। আপনিও পারবেন অন্যের ভিডিও দিয়ে ইউটিউবার হতে। কি সত্যি মনে হচ্ছে না? তো সত্যি আপনি পারবেন অন্যের ভিডিও আপলোড দিয়ে ইউটিউবার হতে, কিন্তু এই ক্ষেত্রে কিছু আপনাকে ট্রিক্স ব্যবহার করতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে আপনাকে ভিডিও আপলোড দিতে পারমিশন দিবে, কিন্তু সেইখানে আপনাকে ক্রেডিট দিতে হবে সেই ভিডিওর, কি আমি এই চ্যানেল থেকে এই ভিডিওটি নিয়েছি এবং তার ভিডিওটি আমার ভিডিওতে ব্যবহার করছি। কিন্তু আপনি কখনো এটা পারবেন না কি আপনি সরাসরি তার ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিলেন। এটা কখনোই পারবেন না। আপনাকে কি করতে হবে, তার ভিডিওটা ডাউনলোড করে সেটা হচ্ছে আপনি সুন্দর করে এডিট করে মিমস বা কোনো কিছু বানিয়ে সেটা আপনি আপলোড দিতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে, কিন্তু তার ভিডিও কখনো সরাসরি ব্যবহার করতে পারবেন না। আপনি আরও করতে পারেন, টিকটকের ভিডিওগুলো আপনি ডাউনলোড করে, ফানি হোক বা রোমান্টিক হোক, যেগুলোই হোক, আপনি টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলোকে একসাথে এডিট করে আপনি ফুল একটা ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন। আর সেই ভিডিও আপনি দেখেন, টিকটক লিখে সার্চ দেন, অনেক ভিউ সে ভিডিওগুলোতে অনেক ভিউজ হয়, অনেক সাবস্ক্রাইবার গেন হয়। তাহলে আপনাকে টিকটকের ভিডিওগুলো যদি এডিট করে আপনার চ্যানেলে আপলোড দেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক ভিউ পাবেন। আরও মাধ্যম আছে যেখান থেকে আপনি ইউটিউবার হতে পারেন। যেমন দেখবেন, আপনি অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনি ফ্রিতে ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। বা আপনি ফেসবুক থেকে যেগুলা ভিডিও বা ফেসবুক ক্রিয়েটর আছে তাদের ভিডিও আপনি ফেসবুক থেকে ডাউনলোড করে আপনি ইউটিউবে চালাতে পারেন বা ইউটিউবে আপলোড দিতে পারেন। এখানে কিন্তু আপনার কপিরাইট বা কোনো কিছুই আসবে না, কারণ আপনি সরাসরি ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করেছেন। কিন্তু যদি এইরকম হয় কি, সেই কন্টেন্ট ক্রিয়েটরের মানে ফেসবুকে যে ভিডিও আপলোড দেয় তার ইউটিউবও চ্যানেল আছে, সেক্ষেত্রে আপনাকে কপিরাইট ক্লেম খেতে হবে এবং আপনার সেই ভিডিওটা ডিলিটও হয়ে যেতে পারে বা থাকবে, কিন্তু আপনার ভিডিওটা যদি ইনকাম হয় সেই ক্ষেত্রে আপনার ইনকামটা সম্পূর্ণ চলে যাবে সেই ইউটিউবারের কাছে। তো এইভাবে আপনি ইউটিউবার হতে পারবেন। আপনি যদি মেধা থাকে, বুদ্ধি থাকে, আপনি অন্যের ভিডিও ব্যবহার করে আপনার একটি ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন খুব তাড়াতাড়ি। কিন্তু আপনাকে এখানে হওয়া লাগবে অনেক ক্রিয়েটিভ। আপনি অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিয়ে দিলেন তা কিন্তু না। আর এগুলা ভিডিওর ক্ষেত্রে আপনাকে সব থেকে একটা যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেলটা অনেক সুন্দর হওয়া লাগবে, এক কথায় 100তে 100 হওয়া লাগবে, তাহলে আপনি অন্যের ভিডিও দিয়ে আপনি ইউটিউবার হতে পারবেন। কিন্তু আপনি যদি থাম্বনেল সুন্দর করে না বানাতে পারেন তাহলে কোনো লাভ নাই, কারণ আপনার যদি ভিউ না আসে ভিডিওতে, অন্যের ভিডিও হোক বা যারই ভিডিও হোক, আপনি 10টা 20টা আপলোড দেওয়ার পরে আপনি আর ভিডিও আপলোড দিতে চাইবেন না, কারণ আপনি আর সেই শক্তিটা পাবেন না যেটার জন্য আপনি ইউটিউবে এসেছিলেন। অন্যের টাকার ইনকাম শোনার দেখে আপনি ইউটিউবে চলে এসেছেন, কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই ধৈর্য এবং অনেক ক্রিয়েটিভ হতে হবে অন্যের ভিডিও দিয়ে ইউটিউবার হতে গেলে। তো আপনি এখন ভাবেন, আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন, যদি আপনার ধৈর্য থাকে কিনা আমি অনেক রকমভাবে ভিডিও আপলোড দিয়ে ইনকাম করব, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তো আপনি বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, ইউটিউবে ভিডিও দেখেন, কোথা থেকে আপনি ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, কোথা থেকে আপনি ভালো ভিডিও পাবেন। তবে আমি একটা সাজেস্ট করবো, আপনি ফেসবুকে সবচেয়ে ভালো ভিডিও পাবেন এবং সেগুলো ক্রোম ব্রাউজার থেকে আপনি ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনার কোনো বাধা নাই। তো আপনি এখন ভাবেন কোথা থেকে আপনার কন্টেন্টগুলো নিয়ে আসবেন।